হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইমিনের একটি ব্যতিক্রমধর্মী নাইট্রেশনের গ্রুপ দেখব। আমরা জানি যে এটা একটা বেনজিন, এটা একটা বেনজিন। বেনজিনে কি দিলাম? NH2 MnO দিলাম। আমরা নাইট্রেশন করব, তাহলে কি দিব? নাইট্রিক HNO3 নাইট্রিক অ্যাসিড। ভালো করে দেখে রাখবেন, HNO3 নাইট্রিক অ্যাসিড। এটা দেওয়ার পর আমাদের এটা তাহলে H2SO4 গাঢ় সালফারিক অ্যাসিড এটা দেই, তাহলে এটি আমাদের কি হবে? এটি এরকম হওয়া কথা ছিল। এরকম হওয়ার কথা ছিল NH2 আর এখানে NO2, এখানে একটা পার্ট। এটি এরকম হবে না। এটা কিরকম? এরকম হবে না। এটা মিটিয়ে ফেলছি। এটা এরকম কথা ছিল, বাট এটা এরকম হবে না। দেখাচ্ছি, এটা মিটিয়ে ফেলি। এটা হবে NH+। কেন হবে চলো এটা দেখাই। এই যে এটা কি নাইট্রোমূলক। আমরা HONO2+ এটা পরিবর্তে এটা দিলাম। এখানে কি আছে? দুইটা মুক্তজোড়ী ইলেকট্রন আছে। এটা কি হচ্ছে ক্ষার। এটা কিন্তু খুব ভালো মানের অ্যাসিড। HNO3 খুব ভালো মানের অ্যাসিড। এই ক্ষার যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে ফার্স্টে কি তৈরি করবে? লবণ পানি তৈরি করবে। এই লবণ পানিতে কি আছে? ক্যাটায়নের পার্ট আছে। এই ক্ষার এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে NH+3 নাকি অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করবে। এখন এটাকে যখন আমরা নাইট্রেশন করব, তখন কি দেব? এখানে HNO3+ H2SO4। এটা দেওয়ার পর আমাদের বেনজিনটা কি হবে? এখানে NH2 এই অ্যানিলিন, আর এখানে অর্থোপেরা NO2 বসার কথা ছিল, কিন্তু এখানে NO2 বসবে না, কারণ NO2 এটা মেটা নির্দেশক। কেন মেটা নির্দেশক? কারণ এই ক্ষার যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম আয়ন উৎপন্ন করবে, এখানে দেখো উৎপন্ন করবে, তখন এটা NH3+। এখানে যে NH3+, এখানে প্লাস আছে। প্লাস মানে কি? সে ইলেকট্রন গ্রহণ করবে। সে ইলেকট্রন কোথা থেকে নেবে? সিস্টেম থেকে নেবে। এই সিস্টেমটা কি? এই বেনজিন। সে যখন বেনজিন থেকে ইলেকট্রন নেবে, নিয়ে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা পূরণ করবে। দেখো তো, এখানে কোনো ডাবল বন্ড নাই, কিন্তু সে সিস্টেম থেকে ইলেকট্রন নেওয়ায় তার অর্থ ও পেরার যে ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল তা কি করবে? হ্রাস পাবে। হ্রাস পাওয়ার ফলে এটি অর্থ পেরাতে বসবে না, না বসে মেটাতে বসবে। অ্যালুমিনের বেলায় NO2 অর্থ পেরাতে বসার কথা ছিল, কিন্তু সেটা অর্থ পেরাতে না বসে সেটা মেটায় বসে। এটাই ছিল ব্যতিক্রমধর্মী নাইট্রেশন। ধন্যবাদ সবাইকে।